মুনাফিক হবে। মুনাফিক কখনো সকালবেলার জান্নাতি আবহাওয়া, জান্নাতি হাওয়া কোনোদিন মুনাফিকের গায়ে লাগে না। কথা কোন ঠিক কিনা? প্রকৃতপক্ষে যারা ইমানদার হবে, মুমিন মুসলমান যারা হবে, এদের শরীরের মধ্যে সকালবেলার সুন্দর শুভ্র হাওয়াটা এদের গায়ের মধ্যে লাগবে। বন্ধুরে আমার একটা বাস্তব কথা বলে যায়, আপনার সূর্য ওঠা থেকে শুরু করে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আপনি সারাদিন আপনার গায়ে যতই ঠান্ডা বাতাস লাগুক না কেন, ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে যখন হাঁটি হাঁটি পা পা করে যখন আপনি মসজিদের দিকে রওনা দিয়েছেন, মসজিদে আসার সময় যে ঠান্ডা একটা হিমেল বাতাস আপনার গায়ে লেগেছে, আপনারা বলেন তো সারাদিনের সব বাতাস গায়ে লাগলে আর সকালবেলার ঠান্ডা হাওয়াটা গায়ে লাগলে কোনটার আনন্দ বেশি পাওয়া যায়? জোরে কোন, কোনটার আনন্দ বেশি পাওয়া যায়? এই জন্যই বন্ধুরে আমার যারা মুমিন, এরাই শুধুমাত্র সকালবেলার ঠান্ডা আবহাওয়াটা এদের গায়ে লাগে, কোনো মুনাফিকের গায়ে লাগে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের চরিত্র সম্পর্কে বলতে গিয়া, এদের চিনার উপায় সম্পর্কে বলতে গিয়া রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলিন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এদেরকে যখন তোমরা আল্লাহর দিকে ডাকো, রাসূলের দিকে ডাকো, আপনার ইসলামের দিকে ডাকো, কোরআনের দিকে ডাকো, তাফসীর মাহফিলের দিকে যখন এদের তোমরা ডাকবা, এরা দেখবা নিজেদের পাশ ফিরায়া চলে যাবে, শুনেও না শোনার ভান করে চলে যায়। এমন মুনাফিক আছে না? সমাজের মধ্যে লক্ষ্য করলে দেখা যায়, যদি যুবক সাওয়াল পাল, যুবক পোলাপান, যদি আমার যুবক ভাইরা তাফসীর মাহফিল করার জন্য 100 করে টাকা চাঁদা ধরেছে, অনেক সময় কিন্তু হয়, জোরে কোন হয় কি হয় না? অনেক সময় হয় 100, 200, 500 করে টাকা চাঁদা ধরেছে, কিন্তু মুনাফিকের কাছে যখন যাওয়া হয় 500 টাকা দেওয়ার মতো শুধু নয়, 5000 টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে, কিন্তু 500 টাকা দিতে চায় না, দিলেও 100 টাকা বাড়ি করে দেয়, আছে না নাই? আর ওই মুনাফিকের কাছে যখন মিয়া লোকের নাচ দেখানোর জন্য যখন কনসার্ট তৈরি করা হয়, কনসার্টের জন্য যখন চাওয়া হয়, মুনাফিক বলে, আমার সিয়ারটা আগে রাখিস, প্রয়োজনে 500 নয় 5000 লাগিয়ে দেবো, আছে না নাই? তবে এই চরিত্রের মুনাফিক আপনার দেশে নাই বন্ধু। আপনার দেশের কথা কয়ে কি আবার ইমামতি হারাবো নাকি? আছে না নাই? মিথ্যা বলতেছি বাজার। এরা ইসলামে জালসার জন্য টাকা দিতে চায় না, এরা কনসার্ট যেখানে হয় ওইখানে টাকা দেয়, ভালো কাজ দেখলে এরা হাত উঠায় না। কথা কোন ঠিক কিনা? এরা শুধুমাত্র দাস আর এদের কথা সামনে আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে বলেন, এই মুনাফিকদের কাছে যখন গিয়ে চাওয়া হয়, আল্লাহর বান্দা, আল্লাহ তো আপনাকে অনেক টাকা পয়সা দিয়েছে, আপনি মাহফিলের জন্য 500 টাকা চাঁদা ধরা হয়েছে, অথবা মাদ্রাসার ছাত্ররা যখন তার বাড়িতে যায় দূর দূর করে তারায় দেয়, আছে না নাই? কালেকশনে যখন যাওয়া হয়, অনেক মাদ্রাসার জন্য, অনেক মসজিদের জন্য যখন হাট বাজার কালেকশনের জন্য যাওয়া যায়, এই মুনাফিকের বাচ্চারা তখন বলে এরা প্রতিদিনই ব্যবসা শুরু করছে। কথা কোন ঠিক কিনা? এর গত কয়েকদিন আগের একটা ঘটনা আমি নিজ কানে শুনেছি। এই মুনাফিকের বাচ্চা ডাক দিয়ে বলতেছে, হুজুররা টাকা তুলে নিয়ে যায় জুয়ো খেলায়। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এখানে কিন্তু কোনো কালেকশন নাই। এখানের কথা তো আমি বলতেছি না, আমি কি কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতেছি ভাই? কতক্ষণ কোন লোকের নাম ধরে বলছি? এখন যে ব্যক্তি চোর, মানে হয়েছে কি, এক লোক করছে কাঁঠাল চুরি, এখন রাজার বাড়ি কাঁঠাল চুরি করছে, বুঝতেছেন তো রাজামশাই তো চোর খুঁজে পাইতেছে না। তো তখন রাজার যে প্রধান সেনাপতি ছিল, তে বুদ্ধি তাতে একজন থাকে না মন্ত্রী, তে বলতেছে, হুজুর আমি একটা বুদ্ধি পাইছি। বলে কি বুদ্ধি? বলে বুদ্ধি হলো, এই দেশের মধ্যে যাদের সন্দেহজনক যে ব্যক্তিগুলো আছে, এই ব্যক্তিগুলোকে রাজ দরবারে ডাক দেন। ডাকা হলো, ডাক দেওয়ার পরে বলতেছে, হুজুর আপনি বলবেন
যে এই কাঁঠাল চুরি করলে কিন্তু মাথায় করে যখন নিয়ে যায় তখন আটা কিন্তু মাথায় ভরে থাকে, কথা কন ঠিক কিনা, কথা কন ঠিক কিনা। তখন এই মন্ত্রী যিনি উনি আপনার চালাকি করে বলতেছে, হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সকলের মাথাগুলো একটু চেক করবো। তো যখন সকলের মাথা চেক করার কথা বলছে, ওই যে আসল চোর সেও তোর মধ্যে আছে, হ্যাঁ, সে বলতেছে যে হুজুর আমি কিন্তু আসলে চুরি টুরি করিনি। মানে ওই যে মাছের উপর কেড়ে বলে মা আমি গুড় খাই নাই, যে চোর তার গায়ে কিন্তু ঠিকই লাগতেছে, কতক্ষণ ঠিক কিনা। যে মুনাফিক সে কিন্তু বলতেছে সব বনাইছে কোনথে আনছে রে, দেশে আর হুজুর নাই, এই হুজুরে কোনথে আনছে, কতক্ষণ ঠিক কিনা। আর যারা মুমিন মুত্তাকি, যারা এই রোগ থেকে মুক্ত, যারা আসলে ভালো মানুষ, যারা আসলে এই মুনাফিকদের নির্যাতনে নির্যাতিত, এই মুমিন বান্দারা করছে হুজুর ভালো করে বলে হুজুর ভালো করে দিয়ে যান একটু। মুনাফিক গুলো সাইজ হয়। সোনার মানিক মুসলমান আমার বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ দেন, সামনের দিকে তখন আরো কি আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুনাফিকদের, মুনাফিকরা তখন পাশ থেকে চলে যায়, মুনাফিকরা শোনাও না শোনার বান করে থাকে। সমাজে যখন কনসার্টের জন্য টাকা চাওয়া হয়, বলে টাকা 500 নয় 5000 লাগে দেব, সামনের সিটটা আমার জন্য রাখিস, সভাপতির সিটটা আমার জন্য রাখিস, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তাদের সম্পর্কে বলতেছেন মুনাফিকরা তোমাদের কাছ থেকে পাশ কাটায় নিয়ে চলে যাবে। বন্ধুরা আমার, এই পয়েন্টের মধ্যে লম্বা চওড়া আলোচনা আছে। ঘড়ির কাঁটার দিকে তাকায় দেখি 9:30 তো পার হয়ে গেছে, আর 10-15 মিনিট যদি বিরক্ত করে আপনারা থাকবেন না থাকবেন, কারা কারা থাকবেন আমার আল্লাহকে হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে আরো ডেকে ডেকে বলতেছেন যারা মুনাফিক হবে, এই মুনাফিকদের বন্ধু হবে মুনাফিক, এই মুনাফিকদের বন্ধু হবে শয়তান প্রকৃতির মানুষ। মুনাফিকরা কোনোদিনও মুমিন বান্দাদের সাথে বন্ধুত্ব করবে না, কারণ ও যে যাইতে বন্ধুত্ব করো সেই যাতে লোকের সাথে কতক্ষণ ঠিক কিনা। বিড়ি খাওয়ালার সাথে বিড়ি খাওয়ালার মিল, কতক্ষণ ঠিক